হ্যালো এভরিওয়ান। এই আগের সপ্তাহে আমার কাছে একজন ইয়াং ফিমেল জিমনাস্ট এলো, 16 ইয়ার্স এজ, বোথ বোন ফোরাম ফ্র্যাকচার, মাল্টিপল মেটাকার্পাল ফ্র্যাকচার। একটা ভল্ট নিতে গিয়ে হাতটা স্লিপ করে গেছে, হাড় ভেঙে গেছে। এবার ডায়াগনোসিসটা লোকাল সেন্টারে হয়নি ঠিক, বলেছে যে প্লাস্টারেই ঠিক হয়ে যাবে, সেরকম সরে নেই, ওটা গ্রোয়িং হাড়ে নাকি এরকম হয়। তো কিছু পয়েন্টস আমি বলে রাখছি যেটা আপনাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট, স্পেশালি জুভেনাইল অ্যাথলিটস যারা স্পোর্টসের সাথে জড়িত। ধরুন কখনো চোট লাগলো, অবশ্যই কোনো অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। কেন? জুভেনাইল বোনে কিছু অসিফিকেশন সেন্টার্স থাকে যেটা আমরা চলতি ভাষায় ফাইসিস বলে থাকি। তো এই ফাইসিস দেখে অনেকে ফ্র্যাকচার ভেবে ভয় দেখিয়ে দিচ্ছে, বা যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে সেই জায়গাটা পয়েন্ট করতে পারছেন না, বলছেন এটাই ফাইসিস। তো এই দুটোর মধ্যে একটা কম্বিনেশনে পেশেন্ট সাফার করছে। তাই জন্যে স্পেশালি জুভেনাইল এজ গ্রুপে যাদের ফাইসিস আছে তাদের কিন্তু একজন স্পেসিফিক অর্থোপেডিক সার্জন বা পিডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনকে দেখানো উচিত। তবেই এই মিথগুলো আমরা বার করতে পারবো যে বাচ্চাদের হাড়ে স্পেশালি আলাদা বায়োলজিটা কিভাবে কার্যকারী হয় নর্মাল লাইফে, কোন কোন ক্ষেত্রে সার্জারি লাগে, কোন কোন ক্ষেত্রে সার্জারি লাগে না। এটা আপনাদেরও মাথায় রাখতে হবে যে যখন একজন গ্রোয়িং ইন্ডিভিজুয়াল আছে তাদের চোট লাগলে অবশ্যই প্রথমে ইমোবিলাইজ করবেন, আইস দেবেন, স্লিংয়ে দেবেন, পায়ে থাকলে একটা প্লাস্টার করাবেন, কিন্তু এক্সরেটা একটা স্পেসিফিক অর্থোপেডিক সার্জন স্পেশালিস্টকে গিয়ে দেখাবেন।